নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো রান্নার আয়োজন নিয়ে চলে আসলাম। ঘুম থেকে উঠে কাজ তো একটাই, জলখাবারটা শেষ করে দুপুরবেলা কী রান্না করব এই ভাবনায় ভাবি। তো আজকে আবার শুক্রবার, তো শুক্রবার ছুটির দিন, নাতনি আবার একটু রোস্ট পোলাও না হলে হয় না। তো ওর জন্য 4 পিস ব্রয়লার মুরগি নিলাম, ব্রয়লার মুরগির মাংস নিলাম। তো ওটা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে যে কোনো রকম একটু ওর জন্য করে দিব, আর অল্প একটু পোলাও রানবো। আর আমাদের জন্য দেশি মুরগি, বেগুন বড়া, আর আমার জন্য একটু শুটকি তরকারি রানবো। শুটকি তরকারি বলতে একটু ঝোল ঝোল করে রানবো। আমার মুখে কোনো কিছুই মানে খাবারের স্বাদ পাই না কোনো কিছুতে দিয়েই। তো ভাবলাম যে রান্নার শেষে একটু শুটকি তরকারি রান্না করব, করে দেখি খেয়ে ওটা ভাত খেতে পারে কি না। তো শুটকিটা মূলত ঝুল ঝুল হবে, এটা ভাজা ভাজা না। ওই তরকারিটা প্রায় সময় আমার কাজের মাসিটা রান্না করে আমাকে দিত। তো ওর কাছ থেকেই শেখা আমার মূলত এই শুটকি তরকারিটা। কারণ আমরা তো সাধারণত ঝোল শুটকি তরকারিটা কমই হয় আমাদের ঘরে, ভাজা ভাজাটাই বেশি হয়। তো আমার মাসিটা বাসায় থাকলেই দেখা যায় যে ও 1-2 দিন পরে পরেই এই তরকারিটা রান্না করে। তো ওই তরকারিটার মধ্যে খুব একটা সবজি লাগে না। ও দেখি ওই যে এখন তো মিষ্টি আলু পাওয়া যায়, মিষ্টি আলু দিত, লাউ দিত, ডাঁটা, এই দুই একটা সবজি দিয়েই কিন্তু এই তরকারিটা রান্না করতো। তো তাও আবার মরিচ বেটে। তো আমি আজকে বাটি নাই, গুঁড়া মরিচ দিয়েই করব, বাটার ধৈর্য নাই। তো আলুগুলো ভেজে নিলাম, ওই যে মুরগির মাংসটার মধ্যে দিব। তো মুরগিটা পুরোটা রানবো না, অর্ধেকটা রানবো আর অর্ধেকটা রেখে দেব। তো আমি মুরগিটা কড়াইয়ের মধ্যে একটু কষিয়ে ঝোলটা দিয়ে তারপরে রাইস কুকারে নিয়ে যাব, কারণ মুরগিটা অনেক শক্ত। এই ডিমওয়ালা মুরগি তো মানে সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। তো ভাবলাম যে এটা ঝোল দিয়ে রাইস কুকারে নিয়ে যাব, আর বাকি রান্নাটা আমি চুলাই করব। শরীর ভালো না থাকলে কোনো কিছুই বন্ধুরা ভালো লাগে না। যে রান্না তো করি, অনিচ্ছাকৃত রান্নাগুলি করি, ইচ্ছার বিরুদ্ধে করি, ভালো লাগে না রান্না বান্না। তো শুধু তো রান্না না, রান্নাঘরে রান্নার আয়োজন করতে আসলেই তো দেখা যায় যে অনেকগুলি এই বাসনপত্র বেরোয়, এগুলিও তো গোছাতে হয়। সব মিলিয়ে খুব খারাপ যাচ্ছে আজকে 3-4টা দিন ধরে, অনেক খারাপ লাগে। তো এদিকে আমি পোলাওটা বসাবো এখন। কারণ মাংসটা যেহেতু রাইস কুকারে নিয়ে গেছি, এখন এদিকে পোলাওটা বসিয়ে দেবো অল্পই। শুধু ওরা মামি খাবে, আর আমাদের জন্য কিন্তু সাদা ভাত হয় প্রতিদিনই আলাদা। ওদের জন্য যাই করি না করি আমাদের জন্য সাদা ভাত রান্না করতে হয়। আর আজকে সারা দিনই রোদের মুখ দেখি নাই, সারাটা দিন ঠান্ডা ছিল। দরজা জানালা সব লাগানো সকাল থেকেই। এত ঠান্ডা, রাতে এত কুয়াশা পড়ছে, সকালে উঠেও বেশ কুয়াশা ছিল খুব ভোরবেলা। আর সারাদিনই তো ঠান্ডা। ভাবছিলাম মাঝখানে যে হয়তো আর ঠান্ডাটা পড়বে না, যেরকম রৌদ্র ছিল, রৌদ্র দেখে মনে হয়েছিল যে না, আর ঠান্ডাটা হয়তো ফিরে আসবে না। তো হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেছে। আর এই ঠান্ডার কারণেই কিন্তু এই যে কয়েকদিন একটু এই ঠান্ডাটা কম ছিল, তো ফ্যানের নিচে 2-3 দিন রাতে শুইছি। এরপর থেকেই কিন্তু এই গলার এই সমস্যা। গলার দুইটা দিক একটু একটু ফোলা বাহির দিকে। এই যে আমার শুটকি তরকারি, এই যে এখানে লাউ দিলাম, সিম,
তারপরে মিষ্টি আলু, তার গোল আলুগুলি, আর আদা কাঁচা 2টা টমেটো দিছি। দেখে কেমন লাগছে জানি না, আপনারা কী মন্তব্য করবেন, কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি হয় এটা। গরম ভাতের সাথে এই ঝোলটা না অনেক ভালো লাগে খেতে। এই যে ঠান্ডা সর্দি জ্বর থাকলে এই শুটকি তরকারিটা অসম্ভব ভালো লাগে খেতে। তো রান্নাগুলি মোটামুটি হয়ে গেছে। তো বেগুনের বড়াটা আমি অফ ক্যামেরায় করে ফেলছি, সময় কোলাতে পারলাম না। আর ওরা পোলাওর সাথে বেগুন ভাজি খাবে এই জন্য। আর এই যে নাতনির জন্য একটু রোস্ট করলাম, এটা নামে মাত্র রোস্ট, এটাতে তেমন কিছু দিই নাই, কোনো রকম নেড়ে ছেড়ে রেখে দিছি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।